নমস্কার। আজকে বিশেষ কিছু আলোচনা করব। আলোচনা হচ্ছে শনির ট্রানজিট। শনি দীর্ঘ 30 বছর পর শনি তার ট্রানজিট করছে, ঘর চেঞ্জ করছে, কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছে। প্রত্যেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। কিছু কিছু রাশির জন্য 7.5 ঢুকছে, কিছু কিছু রাশির জন্য 7.5 মুক্ত হচ্ছে, কিছু রাশি তার সেকেন্ড স্টেজ ছেড়ে থার্ড স্টেজে যাচ্ছে, কিছু রাশি তার আবার ফার্স্ট স্টেজ ছেড়ে সেকেন্ড স্টেজে আসছে, আর কিছু কিছু রাশির জন্য ঢাইয়া কেটে গিয়ে তার বিপদ মুক্ত হচ্ছে, কিছু কিছু রাশি নতুন করে আবার ঢাইয়া শুরু হচ্ছে। এই যে শনি ট্রানজিটটা আমাদের প্রত্যেকটা মানব জীবনে, যা রাশি লগ্ন জানা আছে আর নাই জানা আছে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু জীবজগতে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করে, পজিটিভ হোক আর নেগেটিভ। কেননা শনি এবং সূর্য প্রত্যেকটা গ্রহেরই ইম্প্যাক্ট তৈরি হয় বা তার পজিটিভ ইম্প্যাক্ট তৈরি, যেগুলো আমরা অলরেডি আমি আলোচনা করি আপনাদের ক্ষেত্রে। আমার যে দিগদর্শন রিলেটেড একাধিক চ্যানেল, আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন। কিন্তু শনির ট্রানজিট, সূর্যের ট্রানজিট, এগুলো কিন্তু প্রত্যেকটা সময় আমাদের জীবজগতের উপরে এফেক্ট তৈরি হয়। এবার সূর্য আর শনি এটা কিন্তু বিপরীতমুখী। কেন সূর্য শনির সম্পর্ক কম বেশি পিতা পুত্রের সম্পর্ক। এবার শনি সূর্যকে শত্রু মনে করে। এবার কিছু রাশির জন্য যখন ঢাইয়া ঢুকছে আর কিছু রাশির ঢাইয়া তখন শেষ হচ্ছে। যখন 4th হাউস আর 8th হাউসে শনির ট্রানজিট হবে তখন ঢাইয়া শুরু হবে। আবার কিছু রাশির 8th হাউস আর 4th হাউসে শনি সরে তখন ঢাইয়া শেষ হচ্ছে। আবার মনে কর সামহাউ আপনার রাশিতে শনি বসে আছে, তার আগের রাশি আর তার পরের রাশির 7.5 আর সেই রাশির 7.5, অর্থাৎ এই মুহূর্তে শনি বসে আছে কুম্ভ রাশিতে, তাহলে মকর রাশির 7.5, মীন রাশির 7.5। এই শনি যখন 29 মার্চ 2025 শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু মকর রাশির 7.5 মুক্ত হবে, আর কুম্ভ রাশির থার্ড স্টেজ চালু হবে, আর মীন রাশির সেকেন্ড স্টেজ চালু হবে। শনি 7.5 বছরের 3টে স্টেজে শনি যায়। একটা হচ্ছে প্রথমে হচ্ছে মাথায়, তারপর হচ্ছে হৃদয়, তারপর হচ্ছে পায়ে। এই হচ্ছে শনির 3টে স্টেজ। শনির 3টে দৃষ্টি, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। এই 3 দৃষ্টির মাধ্যমে শনি 12 রাশির ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি। আর এই যে 3টে চরণ, ফার্স্ট স্টেজ হচ্ছে মাথায় শিরে, একদম শিরতে, দ্বিতীয় স্টেজ হচ্ছে হৃদয়ে অর্থাৎ বুকে, তৃতীয় স্টেজ হচ্ছে আমাদের চরণে। এই হলো শনির তৃতীয় স্টেজ। এবার শনির 12টা চরণ, শনির যে 12 রাশির ক্ষেত্রে চরণে আমি আমার প্রোগ্রামে সেগুলো আমি ডিটেইলে ডিসকাশন করেছি বা করব। আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তাহলে সেটা এবার আলোচনা করি। তুলা রাশি, 30 বছর পর শনির এই যে ট্রানজিট আপনার জন্য, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করছে শনি, তুলা রাশির জীবনে কিন্তু ঐতিহাসিক পরিবর্তন আসছে। শনি আপনার পঞ্চম ঘরে বসেছিল, সেটা যাবে 6th হাউসে, অর্থাৎ 29 মার্চ শনি ষষ্ঠে গমন করবে। বাবা মার সাথে যে সম্পর্ক খারাপ হয়েছিল, বাবা মার শরীর নিয়ে ডিস্টার্ব হয়েছিল, সেগুলো কিন্তু ঠিক হবে। হয়তো আপনার এই সময় বাবা মার মধ্যে কোনো গুরুজন হানিও হয়তো হয়েছে, সরি টু সে। সুতরাং সেটা তো ফেরাতে পারবে না শনিদেব, কারণ শনিদেব যাওয়ার আগে কিছু ভালো কিছু মন্দ করে যায়, সেটা আপনার জন্য কিন্তু এফেক্টটা হয়েছে। এবং আপনার যে বিবাহিত, আপনার পতি পত্নীর মধ্যে ডিস্টার্ব ছিল বা ডিভোর্সের সিচুয়েশন তৈরি হচ্ছে বা বিচ্ছেদ হয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আবার জোড়া লাগতে পারে। কিন্তু কেউ আপনার চিরতরে ছেড়ে চলে গেছে, সেটা কিন্তু ফিরে আসা সম্ভব নয়। হয়তো আমার প্রোগ্রাম শুনে কেউ মিথ্যা বা বাজে কমেন্টস কিছু করবেন, তার জন্য এতটা ক্লিয়ার করে আপনাদের কাছে বলে রাখলাম। শনির এই পঞ্চম ভাব থেকে বেরিয়ে ষষ্ঠ ভাবে যখন গমন করবে, সোনার পায়ে কিন্তু আপনার মানে রাশির ষষ্ঠভাবে গমন করবে। শনি স্বর্ণ পায়াতে আপনার রাশিতে গমন করে, অর্থাৎ 29 মার্চ 2025 টু 3rd জুন 2027 মীন রাশিতে শনি যখন থাকবে, স্বর্ণ পায়াতে গমন করবে। ওর জন্য আপনার জন্য কিন্তু শনি এই ষষ্ঠভাবে গমন হচ্ছে রাজ সুখ কারক, অর্থাৎ রাজার মতো সুখ পাবেন, রাজার মতো সুখ। অর্থাৎ আপনি কোনো সরকারি কাজে জড়িত, সরকারের কোনো কর্মকর্তা আটকে রয়েছে, সেখানে সাকসেস রয়েছে, সেখানে সম্মান পাবেন এবং ধনবৃদ্ধি হবে, অর্থলাভ হবে। অর্থাৎ আপনার যে এই যে শনির যে মানে গোচর,
অর্থাৎ শনি যদি ষষ্ঠভাবে গোচর হয়, এটা হচ্ছে দিগ্বলী যোগ হবে, দিগ্বলী যোগ তৈরি হবে, অর্থাৎ আপনার কিন্তু এখানে শনি আপনাকে ধনধান্যে পূর্ণ করবে, আপনার শত্রু হন্তা হবে, অর্থাৎ শত্রু আপনার দমন হবে, শত্রু আপনার কাছে নমন হবে, এবং আপনার কিন্তু এই সময় কিন্তু কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে, সরকারি আটকে থাকা কাজ উন্নতি হবে, ষষ্ঠ যে গমন হচ্ছে, আটকে থাকা পদ, আটকে থাকা ধন আপনি পাবেন, দীর্ঘদিন যে মার্কেটে টাকা ফেলে রেখেছিলেন, যে টাকা লোককে ধার দিয়েছিলেন, সে টাকা আপনি ফেরত পাবেন, সরকারি লাভ মিলবে, সরকারি কোনো চাকরির জন্য, সরকারি কোনো টেন্ডার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, দীর্ঘদিন ধরে হয়তো আপনি সেখানে নক করেছেন, রেজাল্ট পাচ্ছেন, সেটা আপনি রেজাল্ট পাবেন, হঠাৎ কোনো সাকসেস আপনার কিন্তু দোরগোড়ায় করা নাড়বে। আগামী 2.5 বছর আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো আসছে, অর্থাৎ গুড নিউজ, একাধিক গুড নিউজ আপনি পাবেন। যারা অবিবাহিত তাদের কিন্তু এই সময় বিয়ে হয়ে যাবে, যারা প্রেম করছিলেন প্রেমটা বিয়েতে সাকসেস পাবে, এমনকি আপনারা এই সময় তো কোনো বেকারত্বে দিন কাটাচ্ছিলেন বা ব্যবসাটা প্রচন্ড ঢিমেতালে চলছিল, লস খেয়েছিলেন, সেইগুলো আপনার অনেকটাই রিকভারি করতে পারবেন, এবং সন্তান, যারা সন্তান ধারণ করতে চাইছেন, সন্তান কনসিভ করতে চাইছেন, সন্তানের কাছ থেকে সেই ধরনের কোনো গুড নিউজ পাবে। আপনার সন্তান আছে, সন্তান আপনার কথার অবাধে, সন্তানে আপনার বাধ্য হবে, সন্তানের সাথে যথেষ্ট গুড রিলেশন তৈরি হবে। শনির যে 3 দৃষ্টি রয়েছে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি, শনির তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবে থেকে পড়বে, অর্থাৎ ষষ্ঠ ভাবে থেকে অষ্টম ভাবে, অর্থাৎ আপনার রাতারাতি লাইফে একটা চেঞ্জ, আপনি যে ধার দেনে জর্জরিত সেইগুলো আপনার মিটে যাবে, লোককে যে ধার দিয়েছিলেন সেই ধার আপনার মিটে যাবে, অর্থাৎ লোকে আপনার টাকা মিটিয়ে দেবে, লটারি আদার্স কিছুর দ্বারা আপনার জ্যাকপট হবে, আপনার মানে হঠাৎ কোনো প্রাপ্তি, যে পৈতৃক সম্পত্তির প্রাপ্তি, কৃষি থেকে প্রাপ্তি, আপনার এই সময় কোনো ব্যক্তির দ্বারা লাভবান হবে, কোনো ভাবে হঠাৎ কোনো প্রাপ্তি, যেটা আপনি এক্সপেক্ট করেন এমন কোনো প্রাপ্তিযোগ আপনার হবে। সপ্তম দৃষ্টি পড়বে দ্বাদশ ভাবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার খরচ হবে, দ্বাদশ ভাবে দৃষ্টি হচ্ছে খরচের ঘর, পয়সা আসবে ঠিকই, বাট আপনার কিন্তু খরচটা হবে কোনো ভালো পাওয়া, অর্থাৎ ইনভেস্ট করে আপনার খরচে কোনো প্রপার্টি, গাড়ি এইসব নিয়ে খরচ হবে, আপনার বিদেশে কোথাও ঘুরতে যাবেন, বিদেশ রিলেটেড কোনো কন্ট্যাক্ট বা কোনো আপনি হয়তো পড়াশোনার জন্য আপনার সন্তানকে বা আপনি হয়তো পড়াশোনার জন্য গেলেন, এগুলো সুস্থ মানে কোনো শুভ কাজে আপনার কিন্তু খরচ হবে। এবং শনি যে দশম দৃষ্টি আপনার তৃতীয় ভাবে পড়ছে, আপনার পরাক্রম, অর্থাৎ আপনার কনফিডেন্স বাড়বে, আপনার পাওয়ার বাড়বে, আপনি কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন, এবং আপনার মধ্যে কিন্তু অবশ্যই যে সোশ্যাল মিডিয়া যদি আপনি কোনো কাজের সাথে যদি সেখানে আপনি সাকসেস পাবেন, আপনি কোনো রাজনীতিবিদ হন, আপনি আইএপিএস অফিসার হন, আপনি আইএফএস অফিসার হন, আপনি যদি কোনো আইএএস অফিসার হতে কোনো লাইনে থাকেন, আপনি তাহলে কিন্তু সেখানে অবশ্যই সেখানে পাওয়ারফুল, মানে আপনার যথেষ্ট পাওয়ার বাড়বে, আপনি যথেষ্ট পাওয়ারফুল হবেন। এবং এই সময় যে এই ধরনের কোনো চাকরি ছাড়া আপনি চেষ্টা করেন, সেখানে আপনি চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, আপনার নাম যশ বাড়বে, আপনি অনেক দিনের চেষ্টা করছেন ভালো ট্রান্সফার হবে আপনার। এবং শনির তৃতীয় দৃষ্টি আপনার যথেষ্ট মানে কি হলো কনফিডেন্স পাওয়ারটা আপনার বাড়িয়ে দেবে, মানসিক অস্থিরতা যেটা হয়তো কিছুটা হলেও আপনার বাড়বে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তৃতীয় ভাবে দৃষ্টি আপনার কিন্তু মানসিক অস্থিরতা বাড়বে, এবং আপনাকে কিছু কিছু জায়গায় একটু শরীরটা নিয়ে সচেতন হতে হবে, শরীরটা নিয়ে সচেতন হতে হবে। কোনো জায়গায় একটু আপনার দেখা গেল প্রেশারটা বা সুগারটা এগুলো একটু বেড়ে গেল, এগুলোকে আপনার বা রাস্তায় একটু সাবধানে চলাফেরা করতে হবে, বা কোনো কারণে ওভার কনফিডেন্ট লোকেকে এমনকি কথা দিবেন সেই কথা রাখতে হবে, একটু লোকের মাঝে মাঝে একটু অপযশ হতে পারে বা একটু অস্বস্তিতে পড়তে পারেন, বা কোনো কারণে একটু হেক্কারি সিদ্ধান্ত নেবে, কোনো কারণে হয়তো কারোর সাথে একটু মুখ কালাকালি হয়ে যেতে পারে। এগুলো কিন্তু আপনাকে একটু নিজেকে বুঝে শুনে স্টেপ নিতে হবে। তুলারাশি লোকে একটু সাবধানে চলেন, বা কিন্তু আপনার ভীষণ মানে কি বল সেন্টিমেন্টাল, ভীষণ ইমোশনাল, এগুলো কিন্তু আপনাকে সতর্ক হয়ে স্টেপটা নিতে হবে। যেটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম, ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে, মিলতে বাধ্য। কেন আমি 100% বলি না কেন, 95 থেকে 98% মিলবে, মিলতে বাধ্য। আর যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, তাহলে একদম নেগলিজেন্সি না করে, দেরি না করে যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন, যে আপনার হাতটা দেখে, আপনার হরোস্কোপটা বিচার করে, আপনার ফেসটা রিড করে প্রপার আপনাকে গাইড করতে পারবে। যদি দরকার আপনার শনির কোনো রেমেডি, বা শনি রেমেডি মিনস মানে আপনাকে কিন্তু কখনোই নীলা পড়বেন না। প্রত্যেক রাশির ক্ষেত্রে বলছি, নীলা খুব সাবধানে সতর্ক হয়ে পড়তে হয়, নীলা পড়বেন। কিন্তু শনির অনেক প্রতিকার আছে, কিন্তু সবাইকে বলবো শনির বারটা অবশ্যই নিরামিষ আহার করুন, সেটা আপনার জন্য চেষ্টা করুন, কারণ শনির তুলা রাশির জন্য শনি হচ্ছে বন্ধু, শুধু শনি হচ্ছে বন্ধু গো আপনার জন্য, সেটা বলবো। আপনি শনিদেবকে সন্তুষ্ট হতে আপনি অনেক দিক দিয়েই উন্নতি করতে পারবেন।
যাই হোক, ভালো থাকবেন। আগামী 2.5 বছর আপনার ভগবান করে মঙ্গল হোক, ভালো হোক, এই আশা করে আজকে প্রমাণ শেষ করছি। নমস্কার।